দেখো আজকে বানিয়ে দেখাবো লাড্ডু। তার জন্য এখানে আমি বেসন গুলে নেব। এই দেখো এখানে বেসন নিয়েছি আমি, মাঝারি বাটি নিয়েছিলাম একটা, সেই বাটির মাপ করে বেসনটা নিয়েছিলাম। এখানে বেসনটা আমার গোলা হয়ে গেছিলো আগে, আসলে ভিডিওটা চালু করা হয়নি, তার আগে আমি বেসনটা গুলে ফেলেছিলাম। পরে দেখলাম আমি ভিডিওটা চালুই করিনি। এই দেখো এইভাবে ভালো করে ফেটিয়ে নেব বেসনটা। এই দেখো খুব পাতলা হবে না, আবার অনেক মোটা ঘন হবে না। এই দেখো এইভাবে হয়ে গেছে। এতে আমি কিছুই দিইনি, শুধু জল দিয়ে বেসনটাকে ফাটিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনা নিয়েছি, এই দেখো। এবার এতে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। এই দেখো বেসনটা খুব সুন্দর ফাটানো হয়েছে বলে দেখো বেসনটা কড়াইয়ে দেওয়ার সাথে সাথেই এটা ভেসে উঠছে। এই দেখো এইভাবে করে একবার দিয়ে দিলাম। এই দেখো খুব সুন্দর হয়েছে। এই দেখো এটা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। একটু তেলটা ঝারিয়ে নিয়ে ভালো করে এটা আমি কড়াই থেকে তুলে নেব। এবার আর একবার আমি দিয়ে দেব। এটাও খুব সুন্দরভাবে তেলে ভেসে উঠছে বেসন। এই দেখো এবার এগুলোও হয়ে গেছে, এগুলোও আমি কড়াই থেকে তুলে নেব। এই দেখো এদিকে আর একবার দিয়েছিলাম কড়াইয়ে, এদিকে বেসন ভাজা হতে থাক বোঁদেটা, আর আমি এদিকে চিনির সিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে এই বাটির মাপ করে 1.5 বাটি চিনি আমি এখানে দিয়ে দিলাম, আর এই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। এই দেখো জলটা দিয়ে দিলাম, দেওয়ার পর চিনিটা নেড়ে দেওয়ার পর একটু ফুড কালার দিয়ে দেবো। এতে আমি ফুড কালারটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আমি ওই বোঁদেগুলো এবার মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো একটু হালকা মিক্সিতে ঘুরিয়ে নেব, একদম মিহি পেস্ট করব না। এই দেখো ঢালতে গিয়ে একটু পড়ে গেল। এই দেখো এবার নিয়ে নিলাম। এবার এটা পেস্ট করে নিয়ে আসছি আমি। এই দেখো এটা হালকা একটু দানা দানা আছে, এইভাবে করে পেস্ট করে নিয়েছি। এবার এদিকে চিনির সিরাটা হয়ে গেছে। চিনির সিরাটা আমি এবার এই পেস্টটা দিয়ে দিলাম। এই দেখো এবার পেস্টটা দিয়ে ভালো করে এটা চিনির সিরার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। এই দেখো খুব ভালো করে নেড়ে নেড়ে মিক্স করে নেব। এই দেখো মিক্স করে নেওয়ার পর এটা নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। তোমাদের কাছে যদি মগজদানা থাকে তোমরা মগজদানাটাও দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি মগজদানাটা দিইনি। এই দেখো এটা ভালো করে মিক্স করে থালায় নামিয়ে নিয়েছি। এবার এটা হালকা একটু গরম আছে, এইভাবে আমি পাকিয়ে নেব। তোমরা যেমন হাতে গরমটা নিতে পারবে সেইভাবে করে তোমরা লাড্ডুগুলো পাকিয়ে নেবে। এই দেখো খুব সুন্দরভাবে হয়ে গেল লাড্ডুগুলো। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা জানিও। কেমন লাগলো আমার লাড্ডু বানানোর রেসিপিটা তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। এই দেখো খুব সুন্দরভাবে লাড্ডুগুলো হয়ে গেছে। তোমরা বাড়িতে এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই দেখো খুব সুন্দরভাবে করে নিলাম। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো